আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্ব থাকলে হচ্ছে নোটিশ করুন। গুরুত্ব থাকলে হচ্ছে নোটিশ করুন। হচ্ছে আজকের এপিসোড হচ্ছে 9 আর কি। তো আমরা হচ্ছে ওই ইসরায়েলকে দোষ দিই, যেহেতু ইসরায়েল হচ্ছে ইসরায়েলের যে ইহুদিদেরকে, যেটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, যেখানে ফিলিস্তিনিরা হচ্ছে মায়া করে দয়া করে হচ্ছে ইহুদিদেরকে জায়গা দিয়েছিল বসবাসের জন্য। আজকে সেই ইহুদিরা একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে হচ্ছে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে তারা সেই জায়গায় হচ্ছে নতুন করে রাষ্ট্র করছে, যেটার নাম দিয়েছে ইসরায়েল। আমার জানা নাই, যদি ওই জায়গাটার নাম ইসরায়েল হয়ে থাকে তাহলে ওরা ওই নামকরণ স্থানের নাম অনুযায়ী হচ্ছে ইসরায়েল দিয়ে থাকতে পারে। তো এখন ইহুদিরা যে ইসরায়েল রাষ্ট্র গঠন করছে আর কি, যেটার অধিকার ছিল ফিলিস্তিনি যারা ওই দেশের যারা জন্মগ্রহণ করছে তাদের। তো এখন ইহুদিরা হচ্ছে আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে ওই তাদের নিজস্ব ভূখণ্ড থেকে তারা বিতাড়িত করার জন্য তারা হচ্ছে তাদের সাথে তাদেরকে হত্যা করছে, জুলুম করছে, তাদের জায়গা দখল করতেছে। তো এই জন্য আমরা যারা ইসরায়েলে বসবাসকারী যেসব ইহুদিদেরকে আমরা দোষ দিই, এরা হচ্ছে গাদ্দার, যাদেরকে আশ্রয় দিয়েছে তারাই হচ্ছে আশ্রয়দাতাকে গৃহহীন করতেছে। তো আমরা শুধু ইসরায়েলকে দোষ দিই কেন? আমরা নিজেরাই তো নিজেদের ভাই বোনদেরকে হচ্ছে তাদের অধিকার থেকে বঞ্চিত করি। যেমন বাংলাদেশে অধিকাংশ পরিবারেই হচ্ছে মেয়েদেরকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে তার ভাইরা। তো আবার তাইলে হচ্ছে আপনি ইসরায়েলের বসবাসী ইহুদিদেরকে দোষী করেন কারণ আপনি তো নিজেই দোষী। আপনার নিজের ভাইরে, নিজের বোনরে তার হচ্ছে তার পৈতৃক অধিকার থেকে তাকে বঞ্চিত করেন, তাহলে আপনার তো ইসরায়েল থেকেও খারাপ। ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিই। যখন আমরা বাসে উঠি, পাবলিক বাসে, ধরেন আপনি আগে থেকে বসে আছেন, তখন আরেকটা সিট খালি আছে, তারপরে আরেকটা লোক এসে উঠলো, তখন তাকে আপনি একটু জায়গা দিলেন, দেখবে যে ও এমনভাবে বসবে যে আপনার জায়গাটা সে দখল করে ফেলবে। তাহলে আমরা হচ্ছে সবাই হচ্ছে সুযোগ বুঝে পেলে হচ্ছে অন্যের হচ্ছে অধিকার থেকে বঞ্চিত করি। তো ইসরায়েলকে দোষ দিয়ে, ইসরায়েলের অধিবাসী হচ্ছে ইহুদিদেরকে দোষ না দিয়ে নিজেকে দোষ দেন, নিজের নফসকে দোষ দেন যে আপনি নিজে কাকে কার অধিকার থেকে বঞ্চিত করছেন। যদি আপনি আপনার বোনকে আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকেন, তাহলে আপনি ইসরায়েলদের বসবাসকারী ইহুদিদের থেকেও খারাপ। আপনার যদি বাসে একটা লোক আপনার পাশে বসার জন্য জায়গা চাইছে, ওই লোকটা বসার পরে যে আগে বসেছিল তাকে আপনি মানে কোণঠাসা করতেছেন, তাইলেও আপনি ইসরায়েল থেকে খারাপ। তো আমরা মানুষরা হচ্ছে এমন কাজ করি, বাংলাদেশি বিশ্বের অন্যান্য মানুষরা এমন কাজ করি যারা ইসরায়েলে বসবাস করি ইহুদির থেকেও খারাপ। তো ইহুদিদেরকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দেন, নিজের নফসকে দোষ দেন। গুরুত্ব থাকলে নোটিশ করবেন।